প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করল বিএনপি। দলটির নেতারা বলছেন, শুধু বিএনপি নির্বাচন চায়। জাপানে গিয়ে ডক্টর ইউনূসের এমন বক্তব্য সত্য নয়। দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি সরকার প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তীব্র ভাষায় বর্তমান উপদেষ্টা পরিষদের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার যারা চালাচ্ছেন আমাদের কাছে প্রাইভেটলি বলেন যে ডিসেম্বরে ইলেকশন হলেও তো বিএনপি 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করবে, আর জুন মাসে হলেও তো তাই করবে। তো আপনারা চাপাচাপি করেন কেন? যখন নির্বাচনের ডেট ঘোষণা হবে তখন রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই ছোটখাটো ষড়যন্ত্র ওই জনগণই মোকাবেলা করবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এই উপদেষ্টা পরিষদ সম্মানের সাথে বিদায় নিতে পারবে কিনা এ বিষয়ে সংশয় প্রকাশ করেন স্থায়ী কমিটির অপর সদস্য জাহিদ হোসেন। আজকে যারা কথা বলছেন তাদেরকে সুনির্বন্ধ অনুরোধ করব, আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আরেক অনুষ্ঠানে অনেকটা খোলামেলাভাবেই উপদেষ্টা পরিষদের সমালোচনা করেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। যার যতগুলোই পিএইচডি ডিগ্রি থাকুক, কিন্তু জনগণের সম্মতি ছাড়া এখানে কোনো ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না। এখানে যা কিছু হবে, যা কিছু সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে। এ সময় বিএনপির অন্যান্য নেতারাও নির্বাচন নিয়ে দুরভিসন্ধি না করার কথা জানান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।